নমস্কার। জীবনে যদি কিছু করতে হয়, কিছু ভোগ করতে হয়, কিছু সম্পদ লাভ করতে হয়, অর্থ লাভ করতে হয়, শুক্রের আশীর্বাদ আপনার জন্য অত্যন্ত জরুরি। যে মানুষের জীবনে শুক্রের সুপ্রভাব থাকে না, তার জীবনে তো শিক্ষাও হলেও অর্থ কিন্তু আসবে না। একটা জিনিস খুব অদ্ভুত ব্যাপার লক্ষ্য করবেন, যে যারা সারাদিন আধ্যাত্মিক জিনিস নিয়ে থাকেন, ঈশ্বর সাধনা নিয়ে থাকেন, তাদের অনেক সময় দেখবেন নীরবে চোখের জল ফেলতে হয়। কেন? আমাদের যে জ্যোতিষশাস্ত্রের দুটো গুরু, একটা গুরু আমাদের কি শিক্ষা দিচ্ছে? আধ্যাত্মিক জীবন, বিদ্যা, চেতনা। একটি গুরু ইন্ডিকেট করছে ভোগ বিলাস ও সংসার ধর্ম। তা আপনি যদি কোনো একটা নৌকোতে পা দিয়ে চলেন, তাহলে দেখবেন অপর দিকটা আপনার হাতের বাইরে। আপনার জীবনে যেমন আধ্যাত্মিক চেতনা শিক্ষার প্রয়োজন, তা আপনার জীবনে সংসার ধর্মও তো পালন প্রয়োজন। তা আপনি যেদিনকে মনে করবেন যে আমি পুরোপুরি ঈশ্বরে বিলীন হয়ে যাব, চোখের জল আপনার ফেলতে হবে ভাই। ঈশ্বর সাধনা করুন সংসার ধর্মের মধ্যে দিয়ে, ঈশ্বর সাধনা করুন সংসার কর্তব্য পালনের মধ্যে দিয়ে। তাদের ভরণ পোষণ করার দায়িত্ব নেবার পরে ঈশ্বর তো কোনোখানে বলেনি যে আপনি সবাইকে ছেড়ে দিয়ে আমার সাধনা করো। এই জায়গাটাতে ভুলটা মানুষ কিন্তু অনেক সময় করে ফেলে। কেউ কেউ আমাকে বলছে আমি তো সারাদিন এই করি, এই মন্ত্র করি, প্রচুর মন্ত্র পাঠ করে। তো আমিও দেখেছি ভাই, এত মন্ত্র পাঠ, ওম নমঃ শিবায় বললে যদি সব কিছু মুক্তি লাভ হয়, ওম নম ভগবতী বাসুদেবায় এইসব বলে যদি সব কিছু পাওয়া যায়, তা আপনি এত কিছু করতে যান কেন? আপনি নিশ্চয়ই জব করুন, কিন্তু ওয়ার্ক লাইফ ব্যালেন্স থিওরি এটা মনে রাখবেন, যে আমাদের জীবনে সব কিছু জিনিসের কিন্তু একটা শিডিউল টাইম আছে, যথার্থ টাইমের মধ্যে সেটা করুন। যে মানুষের দেখবেন শুক্র প্রভাবিত, শুক্র ভালো, তাকে কিন্তু তার যতই বয়স হোক, 1 নম্বর কথা তার বয়স বোঝা যায় না, 2 নম্বর তাদের পোশাক আশাক খুব মার্জিত হয়, 3 নম্বর তারা কিন্তু খুব পারফিউম ব্যবহার করে এবং ভালো ভালো পারফিউম, 4 নম্বর তারা হাতে দেখবেন একটু কস্টলি ঘড়ি ব্যবহার করে, পায়ের জুতো একটু দামি ব্যবহার করে, কোনো জামা কাপড় একটু ফেডেড হয়ে গেলে সেগুলো সঙ্গে সঙ্গে ডিসকার্ড করে, এবং স্ত্রীর কিন্তু সম্মান করে। তারা কিন্তু দেখবেন ব্যভিচারী যদি হয়, তাহলে শুক্রের প্রভাব কিন্তু খারাপ হতে বাধ্য। এবার শুক্রের প্রভাব যখন আপনার ভালো হবে, অনেক সময় দেখবেন সেই জাতীয় মানুষেরা কালো পোশাকও পরে। শুক্র যাদের অত্যন্ত প্রভাবিত, অত্যন্ত ভালো, সুপ্রভাবিত, তাদের কালো পোশাক চললেও চলতে পারে, কোনো অসুবিধা নেই। যদিও কালো পোশাকটাকে আমরা খুব একটা ভালো বলি না, ডিপ ব্লু আর কালো এটা অ্যাভয়েড করাই ভালো। অনেকে তো দেখুন আমাকে এরকম মেসেজ করে, আমার কিছু হলো না, আমার কিছু হলো না। এই জাতীয় মানুষদের জীবনে কিন্তু কিছু হবেও না। কেন? আপনি যখন মুখ ফুটে বলে ফেলছেন যে আপনার কিছু হলো না, আপনি যখন কোনো কিছু লিখছেন, আপনার ব্রেন কিন্তু সারা শরীরে বলে দিচ্ছে এই লোকটার দ্বারা কিছু হবে না, এবং আপনার শরীরের সমস্ত অ্যাক্টিভিটিগুলো কিন্তু নেগেটিভ প্রভাব আনবে। যাদের মনে করুন সত্যি সত্যি কিছু হচ্ছে না, আপনি পরবর্তী দিনে ঘুম থেকে উঠে বলুন তো যে আমার জীবনে সব কিছু আছে, ভাবতে শিখুন তো। সবাইকে বলুন একটু পজিটিভ থাকার, কিছুদিন একটু পজিটিভ থাকার চেষ্টা করুন। যদি পোশাক আশাক দিকে একটু তাকিয়ে দেখুন যে প্লেন শেডের মধ্যে আপনি জামা কাপড় ব্যবহার করেন কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন কিনা, রোজ স্নান করেন কিনা। কেন? শুক্র কিন্তু অশুদ্ধ হয়ে যায় যারা নিয়মিত স্নান না করে। অনেকের দেখবেন সপ্তাহে 2 দিন 1 দিন স্নান করে, এমনকি গরমকালেও, তাদের কিন্তু শুক্র জীবনে ভালো হয় না। পায়ের জুতো, পোশাক এবং ঘড়ি এবং প্রসাধনী, এই জিনিসগুলো শুক্রের অন্যতম প্রিয় বস্তু। অতএব এইগুলোর প্রতি একটু নজর করবেন। কিছু যদি ইনভেস্ট করতে হয় করুন, নিজেকে একটু চেষ্টা করুন পজিটিভিটি নিয়ে আসতে। কেন? যখনই মন আপনাকে বলবে যে হ্যাঁ এই লোকটি পজিটিভ, তখন কিন্তু আপনার শরীর সেইভাবে অ্যাক্ট করতে আরম্ভ করে। রাহু আর কেতু এই নিয়ে বিশেষ কিছু ভাবতে যাবেন না, এরা আমাদের এনার্জি। আপনি যেভাবে এইটাকে ভাববেন, এইটা ঠিক সেইভাবেই আপনাকে প্রভাব দেবে। আপনি যদি সকালে কোনো কর্ম করার চিন্তা করেন এবং বিকালবেলা উঠে ভাবেন না না আমার ওইটা ঠিক ছিল না, এটা ঠিক, আপনি জানবেন আপনার রাহু খারাপ। রাহু আর চন্দ্র যদি কারো একত্রিতভাবে খারাপ হয়, সেই মানুষের জীবনে দুর্দশার আর কিন্তু শেষ থাকে না। এক হচ্ছে মন এবং আরেক হচ্ছে এনার্জি। এই দুটো জিনিস খারাপ হলে বুধও খারাপ হয়ে যায়। একের পর এক দেখবেন সব কটা গ্রহ তখন খারাপ হতে থাকে। জীবনে কিছু করতে গেলে শুক্রের দিকে আপনাকে নজর দিতে হবে। আপনার যেমন শিক্ষা,
আধ্যাত্মিক চেতনা, গুরু সাধনা সবই প্রয়োজন। তেমনভাবে সংসার ধর্ম পালন, নিজের ভোগ বিলাস, আচার আচরণ, পোশাক সব কিছুর জন্য কিছু বরাদ্দ করুন। এইভাবে নিজের জীবনকে পরিবর্তন করুন। আশা করি ভালো থাকবেন। হাতে সর্বোপরি একটি ফিরোজা স্টোন ব্যবহার করুন। যারা পারেন না ব্রেসলেটও ব্যবহার করতে পারেন, এগুলো একটু কম স্বল্প মূল্য। আর ফিরোজা রত্ন অত্যন্ত প্রভাবী এবং শুক্রকে উজ্জীবিত করার জন্য সর্বোত্তম। নমস্কার, সবাই ভালো থাকুন। ওম নমঃ শিবায়।